হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে সমস্ত ডোমেন থেকে কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি। কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো তোমাদের যেকোনো ধরনের পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো আজকের ক্লাসটি দেখো। মালাবার সিভেট। দেখো এই যে মালাবার সিভেট এটা হচ্ছে একটা প্রাণী। এই যে ছবিটি আমি পাশে রেখেছি। মালাবার সিভেট হুইচ ওয়াজ সিন ইন নিউজ। মালাবার সিভেট কিন্তু রিসেন্টলি খবরে দেখা গেছে। সেটি কোন স্থানের প্রাণী তোমাদের বলতে হবে, ঠিক আছে? ৪ টে অপশন আছে, লাদাখ, ওয়েস্টার্ন ঘাট, নর্থার্ন ঘাট আর হচ্ছে ইস্টার্ন ঘাট, ঠিক আছে? লাদাখ, পশ্চিম ঘাট, উত্তর-পূর্ব অঞ্চল নাকি ইস্টার্ন ঘাটে কিন্তু এই প্রাণীটিকে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে মালাবার সিভেট। এই যে টার্মটা মালাবার, এটা কিন্তু মনে রাখবে কেরালার উপকূলকে আমরা মালাবার উপকূল বলি। তাহলে নামের সাথে সাথেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা কোন ঘাটের সাথে জড়িত, ঠিক আছে? সঠিক উত্তর হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট। তিরুমালার কাছে শোচালাম বনে সাধারণত পাওয়া গেছে এই বিরল, এই যে সিভেট, একটা বিড়াল। এটি অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় তাদেপল্লিতে দেখা গেছে। সিভেটগুলি ভিভেরিডি পরিবারের অন্তর্ভুক্ত এবং প্রায় এশিয়া জুড়ে 15 থেকে 20টি এরকম সিভেট পাওয়া যায়। এই যে বিড়ালটি বিপন্ন প্রায় বিড়াল, সেটা IUCN রেড তালিকায় কিন্তু অন্তর্ভুক্ত, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল ডে ফর ডিস আর্মড অ্যান্ড নন প্রলিফেরেশন অ্যাওয়ারনেস ডে ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন হুইচ ডে? আন্তর্জাতিক নিরস্ত্রকরণ এবং অস্ত্রবিস্তার রোধ মানে নন পলিফিরেশন, এই দিনটা আমরা কোন দিন পালন করি? 4টে অপশান, March 3, 4th March, 5th March নাকি 6th March। সঠিক উত্তর 5th March। আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ এবং অস্ত্রবিস্তার যে রোধ, সেই যে সচেতনতা, সেটা আমরা প্রত্যেক বছর 5ই মার্চ পালন করাই। এবং জাতিসংঘের যে সাধারণ পরিষদ UNGA 2022 সালে বিশেষ করে তরুণদের মধ্যে এই সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু এই IUCN এই যে নন পলিফারেশন এবং ডি আর্মড যে অ্যাওয়ারনেস ডে, এটা কিন্তু প্রত্যেক বছর 5ই মার্চ কিন্তু পালন করা হয়। পরের প্রশ্ন দেখো, what is the name of the iron containing mineral recently linked red color of Mars? দেখো সম্প্রতি মঙ্গল গ্রহে যে লাল রং, এটার জন্য যে খনিজ পদার্থ দায়ী সেটা কিন্তু জানা গেছে। যে কোন খনিজ পদার্থ এই মঙ্গল গ্রহের লাল রঙের জন্য দায়ী? 4টে অপশন আছে, হেমাটাইট, গোয়েথাইট নাকি ফেরিট হাইড্রাইট নাকি ম্যাগনেটাইট। রিসেন্টলি একটা গবেষণায় প্রকাশিত হয়েছে যে মঙ্গল গ্রহের লাল রঙের জন্য দায়ী হচ্ছে ফেরিহাইড্রেট। একটি গবেষণায় দেখা গেছে মঙ্গল গ্রহের লাল রঙের যে কন্টেন্ট করছে, সেটা হচ্ছে খনিজ ফেরিহাইড্রেটের কারণে। কারণ ফেরিহাইড্রেট হলো একটি দুর্বল স্ফটিক ন্যানো মিনারেল, ঠিক আছে? 20% FeO4 এবং 80% FeO6 এই দিয়ে কিন্তু এই ফেরিহাইড্রেট তৈরি। সেই কারণে এটা মঙ্গল গ্রহের লাল রঙের কারণ হয়েছে বলে বিজ্ঞানীরা মনে করছে। পরে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, হু ওন টাইটেল অ্যাট দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ 2025। 2025 সালে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে ডবলস শিরোপা কারা জিতেছেন? দেখো, ইউকি ভ্যাম্বি অ্যান্ড অ্যালেক্সি পপিরিন নাকি হ্যারি হেলিওভারা ও হেনরি প্যাটেন নাকি ম্যাথিও এবডেন, জেমি মারে আর জন পিয়ার্স অ্যান্ড হেনরি প্যাটেন। সঠিক উত্তর হচ্ছে ইউকি ভাম্বরি অ্যান্ড অ্যালেক্স পপিরিন, ঠিক আছে? এরা 2025 সালে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে এই দুজন হয়েছে। এর মধ্যে ইউকি যে ব্রাম্বি, ইনি হচ্ছেন ভারত থেকে, এবং অ্যালেক্স পপিরিন ইনি অস্ট্রেলিয়া থেকে। টেনিসের ডবলস শিরোপা কিন্তু তারা জিতেছেন, ঠিক আছে? স্পোর্টস রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হুইচ ডে ইজ অবজার্ভ অ্যাজ ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে? দেখো, বিশ্ব বেসামরিক প্রতিরক্ষা দিবস কোন দিনটিকে পালন করা হয়? ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে। 4টে অপশন, ফার্স্ট মার্চ, সেকেন্ড মার্চ, থার্ড মার্চ নাকি 4th মার্চ। যে ওয়ার্ল্ড সিভিল ডে বা বিশ্ব প্রতিরক্ষা দিবস, এটি পালন করা হয়
মার্চ 1 বা 1 মার্চ কিন্তু পালন করা হয়। নাগরিক প্রতিরক্ষা এবং কৌশল ও জনগণের সুরক্ষা সম্পর্কে সচেতন বৃদ্ধি করার জন্য প্রত্যেক বছর 1 মার্চ বিশ্ব নাগরিক প্রতিরক্ষা দিবস কিন্তু পালন করা হয়। দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন যে সংকট সে থেকে মানুষকে এবং তাদের সম্পত্তিকে রক্ষার জন্য নাগরিক প্রতিরক্ষার গুরুত্ব কিন্তু তুলে ধরে এই দিনটি। ঠিক আছে? এটি 1 মার্চ বিশ্ব প্রতিরক্ষা দিবস বা সিভিল ডিফেন্স ডে হিসাবে ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে হিসাবে আমরা পালন করি। এবার দেখব বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও, যা সীমান্ত সড়ক সংস্থা বা বিআরও ফাংশন আন্ডার হুইচ মিনিস্ট্রি। এই যে বিআরও এটি কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে তোমাদের বলতে হবে। 4টে অপশন আছে: মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ ট্যুরিজম। এই যে বিআরও বা বর্ডার রোড অর্গানাইজেশন বা সীমান্ত সড়ক যে সংস্থা, সেটি কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কাজ করে। ঠিক আছে? সম্প্রতি উত্তরাখণ্ডের যে চামেলি জেলায় একটি তুষারধসে কমপক্ষে 14 জন বিআরও কর্মীকে উদ্ধার করা হয়েছে। একটা তুষারধস যে উত্তরাখণ্ডের চামেলি জেলায় সম্প্রতি হয়ে গেছে, সেখানে কিন্তু বিআরও বা বর্ডার রোড অর্গানাইজেশনের 14 খানা কিন্তু উদ্ধার করা হয়েছে। হুম? এবং 1960 সালে 7ই মে এই বিআরও প্রতিষ্ঠিত হয়। বিআরও কিন্তু সীমান্তবর্তী এলাকা এবং যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে রাস্তা, সেই রাস্তা তৈরি এবং রক্ষণাবেক্ষণের কাজ কিন্তু বিআরও করে এবং বিআরও পরিচালিত হয় মিনিস্ট্রি অফ ডিফেন্সের দ্বারা। পরের প্রশ্ন দেখো, কোন রাজ্য সরকার হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা? তাহলে কোন রাজ্য সরকার শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা চালু করেছে টু প্রোভাইড অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, দুর্ঘটনাজনিত যে ইন্স্যুরেন্স সেটা দেওয়ার জন্য টু স্কুল স্টুডেন্ট, যেসব শিক্ষা মানে বিদ্যালয়ের যে ছাত্রছাত্রী আছে তাদেরকে এই শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা দেওয়া হবে, সেটা চালু করেছে কোন রাজ্য সরকার? 4টে অপশন আছে: গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা। স্কুলে পড়াকালীন যে শিশুদের যদি দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়, সেক্ষেত্রে যে ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সটা কিন্তু কোন রাজ্য সরকার চালু করেছে তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হচ্ছে রাজস্থান। রাজস্থান গভর্নমেন্ট কিন্তু এটা চালু করেছে যে দুর্ঘটনাজনিত কারণে যদি কোনো স্কুল ছাত্রছাত্রীদের মৃত্যু হয় বা কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু এই যে শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা কিন্তু দেওয়া হবে। ঠিক আছে? প্রায় 1.3 লক্ষ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বীমা কভারেজ কিন্তু দেবে এই যোজনা। ঠিক আছে? প্রাথমিকভাবে প্রকল্পটি রাজস্থানের উদয়পুর এবং বিভাগের যে বিভিন্ন স্কুলগুলো সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যের শিক্ষা এবং পঞ্চায়েতি মন্ত্রী মদন দিলওয়ার রাজস্থানের, ঠিক আছে, 26শে ফেব্রুয়ারি এই যোজনাটা কিন্তু চালু করেছে। ঠিক আছে? এতে কিন্তু 1 কোটির বেশি শিক্ষার্থী উপকৃত হবে। 8 নম্বর প্রশ্ন দেখো, হুইচ সিটি ইজ দ্য হোস্ট অফ সার্স আজীবক মেলা 2025 2025? 2025-এ সার্ক আজীবক মেলার আয়োজন করবে কোন শহর? ঠিক আছে? 4টে অপশন আছে: নয়ডা, গুরুগ্রাম, জয়পুর নাকি পুনে। এই যে সার্ক আজীবক মেলা 2025 এটা কিন্তু হবে নয়ডাতে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই যে নয়ডার হাটে সার্স আজীবক মেলা 2025 উদ্বোধন করেছেন। এই মেলাটা কবে হয়েছে? 21শে ফেব্রুয়ারি থেকে 10ই মার্চ এখনো চলছে এই মেলাটা। এই মেলাটা কিন্তু চলছে। গ্রামীণ শিল্প, কারুশিল্প এবং স্বনির্ভর গোষ্ঠীর যেসব পণ্যগুলো উৎপাদন করা হয় সেইগুলো এই মেলায় প্রদর্শন করা হবে। কোথায় হচ্ছে? নয়ডাতে হচ্ছে। কোন মন্ত্রী উদ্বোধন করছে? গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান, হ্যাঁ। ইনি এই কিন্তু 21শে ফেব্রুয়ারি চালু করেছেন এই নয়ডাতে এই মেলাটা। কি মেলা? সার্স আজীবক মেলা 2025। ঠিক আছে? 9 নম্বর প্রশ্ন দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক হেমা মালিনী বিয়ন্ড দ্য ড্রিম গার্ল? বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই বই বা বুকস অ্যান্ড অথর্স এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পাও। কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, সেটি স্ট্যাটিক জিকেরও বুকস অ্যান্ড অথর হতে পারে। বাট এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বহু পরীক্ষায় কিন্তু দেখা গেছে। হেমা মালিনী বিয়ন্ড দ্য ড্রিম গার্ল এই বইটার লেখক কে? 4টে অপশন আছে: পূজা গৌতম,
রামকমল মুখার্জি, রাকেশ আনন্দ বক্সি নাকি শান্তনু রায় চৌধুরী? হুম, সঠিক উত্তর হচ্ছে রামকমল মুখার্জি। রামকমল মুখার্জি কিন্তু এই হেমা মালিনী দ্য বিয়ন্ড ড্রিম গার্ল এই বইটির লেখক। মনে রেখো কিন্তু এটা পরীক্ষায় এসেছে। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের কিন্তু শেষ প্রশ্ন এইটা। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ? এটি কারেন্ট অ্যাফেয়ার্স নয়, এটি স্ট্যাটিক জিকের একটা কোশ্চেন, হিস্ট্রি রিলেটেড। এই ক্লাসে কিন্তু আমরা হিস্ট্রি রিলেটেড বুকস অ্যান্ড অথর, বিভিন্ন ডেটস এবং বিভিন্ন প্লেস সম্পর্কে জানলাম, কারেন্ট অ্যাফেয়ার্স, সম্প্রতি ঘটনা এবং কিছুটা জিকে রিলেটেড, স্ট্যাটিক জিকে বলতে পারো। তা তোমাদের কাছে এই অপশান, 4টে অপশান আছে: নবাব সালিমুল্লাহ, খাজা আব্দুল গনি, এম শমসের আলী নাকি আগা খান। তোমাদের বলতে হবে কে মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন। মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন কিন্তু আগা খান। সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। এই দলের ঢাকায় কিন্তু গঠিত হয়েছিল। মুসলিম লীগ 1906 সালে ঢাকায় গঠিত হয়েছিল। এই দলের প্রতিষ্ঠাতার মধ্যে রয়েছেন খাজা সালিমুল্লাহ, ভিকারুল মুলক, সৈয়দ আমির আলী এবং সৈয়দ নাবিউল্লাহ, খান বাহাদুর গোলেম, মুস্তাফা চৌধুরী, স্যার সুলতান মোহাম্মদ শাহ বা আগা খান তৃতীয়। স্যার সুলতান মোহাম্মদ শাহ ছিলেন বা আগা খান তৃতীয় ছিলেন কিন্তু এই মুসলিম লীগের প্রথম স্থায়ী সভাপতি। দেখো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। আজকের জন্য টাটা, বাই বাই।